স্মার্ট গার্ল নায়িকা সুনেত্রা কীভাবে জসিম ভাইয়ের সাথে নায়িকা হিসাবে কাজ করলো, আমি আজ আপনাদের সেই গল্পটা শোনাবো। পরিচালক শাহজাহান আখন্দ একটি ছবি নির্মাণ করবেন। ছবির নাম হলো কুচবরণ কন্যা মেঘবরণ কেশ। তবে পরিচালক চিন্তায় পড়ে গেছেন। প্রযোজক বলতেছে যে জসিম ভাইকে অবশ্যই এই ছবির নায়ক বানাতে হবে। তখন পরিচালক শাহজাহান আখন্দ বলেন, শোনেন ভাই, জসিম ভাই একজন গুণী অভিনেতা, নিঃসন্দেহে তা বলা যায়, কারণ তিনি এখন বর্তমান সময়ে হিট। জসিম ভাইকে নিলে তার জুটি করে একটি নায়িকা নিতে হবে, এবং নায়িকা যদি আমি নতুন ম্যাডামকে নেই তাহলেও ছবিটা ভালো চলবে না। আর শাবানা ম্যাডাম, ববিতা ম্যাডাম এবং রুজিনা ম্যাডাম তো এই ছবির গল্পে মিল খায় না। তবে আমার একটা মাথায় বুদ্ধি এসেছে ভাই। তখন হঠাৎ করে প্রযোজক বলে, কি বুদ্ধি বলেন দেখি? কয়, আমি চিন্তা ভাবনা করে দেখছি এই ছবিতে কুচবরণ কন্যা যদি আমি সুনেত্রা ম্যাডামকে নেই তাহলে সম্ভবত এই ছবিটা হিট হবে, এবং জসিম ভাইয়ের সাথে সুনেত্রা ম্যাডামের এখন পর্যন্ত কোনো ছবি হয় নাই, এবং দর্শক এখনও এই জুটির ছবি পর্দায় দেখে নেই। তবে যদি জসিম ভাইকে এবং সুনেত্রা ম্যাডামকে নায়িকা করে, জসিম ভাইকে নায়ক করে যদি এই ছবিটা নির্মাণ করা যায় তাহলে ইনশাল্লাহ সফলতার মুখ আমরা দেখব। তখন প্রযোজক বলে, শোনেন পরিচালক ভাই, আপনাকে একটা কথা বলি, আপনি কিভাবে ছবিটা সম্পূর্ণ শেষ করবেন এবং জসিম ভাইকে নায়ক করে এবং নায়িকা সুনেত্রা যদি রাজি হয় তাহলে তাকে নিয়ে আপনার দ্রুত ছবির কাজ শুরু করেন এবং দ্রুত ছবির শুটিং শেষ করে যাতে আমরা 4-5 মাসের ভিতরে হলে মুক্তি দিতে পারি, এই ব্যবস্থা করেন। তখন শাহজাহান এখন বলে, শোনেন একটা কথা বলি, জসিম ভাই রাজি হবে ঠিক আছে, কিন্তু সুনেত্রা ম্যাডাম রাজি হবে কি না তাকেও তো জিজ্ঞেস করতে হবে। তখন প্রযোজক বলে, যান আপনি ব্যবস্থা করেন। তারপর পরিচালক শাহজাহান আখন জসিম ভাইকে ফোন করে, আর জসিম ভাই বলে, ঠিক আছে ভাই, আপনি আমার উত্তরা বাসায় চলে আসেন। তখন পরিচালক শাহজাহান আখন উত্তরা বাসায় চলে যায়। তখন শাহজাহান আখন গিয়ে বলে, জসিম ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? তখন জসিম বলে, ও আলাইকুম আসসালাম। তো শাহজাহান ভাই কী মনে করে? তখন শাহজাহান আখন বলে, শোনেন জসিম ভাই, আমি একটি ছবি নির্মাণ করতেছি এবং প্রযোজকের ইচ্ছা যে আপনাকে নায়ক করেই ছবি তৈরি করতে হবে, এবং ছবির নাম হলো কুচবরণ কন্যা মেঘবরণ কেশ। এখন আমি চিন্তা ভাবনা করতেছি যে আপনাকে তো অবশ্যই আমার নিতেই হবে, এবং আমারও সম্মতি আছে এবং প্রযোজকও চাইতেছে, কারণ আপনাকে দিয়ে ছবি তৈরি করলে নাকি ছবিটা সফল হবে। আমারও ইচ্ছে যে আপনি একটা ভিন্ন ধর্মের গল্পে ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। তবে ছবির গল্পটা অনেক চমৎকার, আর ছবির লোকেশনগুলো আমরা গ্রাম অঞ্চলে নেব এবং আপনি জমিদার থাকবেন, এভাবেই গল্পটা গড়ে উঠবে। তো এখানে নায়িকা নিয়ে প্রসঙ্গ উঠতেছে। তো এখন আমি চাইছিলাম যে জসিম ভাই, যদি সুনেত্রা ম্যাডামকে আপনার নায়িকা বানাই তাহলে কেমন হয়? তখন জসিম বলে, সুনেত্রা ম্যাডাম তো ভালো একটি অভিনেত্রী, তো বর্তমান সুনেত্রা ম্যাডামের তো বয়স একেবারে কম বললেই চলে, তো আমার সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করতে কি সুনেত্রা ম্যাডাম রাজি হবে? তখন শাহজাহান আখন বলে, দেখেন ভাই, আমি তো প্রস্তাবটা আগে করে দেখি, তারপর দেখি সুনেত্রা ম্যাডাম কি বলেন। তখন সেই মুহূর্তে জসিম ভাইয়ের বাড়ি থেকেই সুনেত্রা ম্যাডামকে শাহজাহান আখন ফোন করার পর তখন সুনেত্রা ম্যাডাম বলে, ঠিক আছে ভাই, শাহজাহান ভাই, আপনি আমার বাড়িতে চলে আসছেন, ফোনে আর কি আলাপ করব, যা আলাপ আলোচনা আছে বাড়িতে বসে চা খেতে খেতে করব, ভালো হয় না? তখন পরিচালক শাহজাহান আখন বলেন, ঠিক আছে ম্যাডাম, আমি এখনই আসতেছি আপনার বাড়িতে। তখন সেই মুহূর্তেই শাহজাহান আখন জসিম ভাইকে বলে, জসিম ভাই, আপনি কোনো টেনশন করবেন না, আমি যাই সুনেত্রা ম্যাডামকে সব কিছু খুলে বলি, তারপরে দেখি সুনেত্রা ম্যাডাম কী বলে আপনাকে আমি ফোনে অবশ্যই আমি জানাবো। তখন জসিম বলে, ঠিক আছে যান, দেখেন সুনেত্রা ম্যাডাম রাজি হয় কি না, আর যদি রাজি না হয় তাহলে অন্য একটি নায়িকা নিয়ে আপনাকে তো ছবিটা কাজ করতে হবে, কারণ ছবিটা তো আপনি পেয়েছেন, প্রযোজক আপনার গল্পটা শুনেছে এবং রাজিও হয়েছে। তো এখন আপনি অন্য একটা নিয়ে ছবিটা কাজ করবেন, আমাকে নেন বা নাই নেন, অন্য নায়ককে নেন, তাতে কোনো আমার আফসোস নাই। তখন পরিচালক বলে, না এটা হতেই পারে না, আপনি অবশ্যই এই ছবিতে থাকবেন, নায়িকা যে কেউ হতে পারে, শুনতে ম্যাডাম যদি রাজি না হয় তাহলে আমরা অন্য নায়িকা নিয়ে ছবির কাজ শুরু করব। তখন এ বলে সালাম দিয়ে শাহজাহান আখন চলে যায় সুনেত্রার বাড়িতে। সুনেত্রা শাহজাহান আখনকে দেখে
সালাম দিয়ে বলে, ভাই বসেন, আপনার জন্য চা তৈরি করে আনতেছি। তখন শাহজাহান এখন বলে, চা খেয়ে যাব না, আজকে দুপুরে খাবার খেয়ে যাব। তারপর সুনেত্রা বলে, ঠিক আছে, তা তো আরও ভালো হয়, কারণ আমার বাড়িতে যদি আমি আপনাকে একবেলা খাওয়াতে পারি আমি নিজেকে ধন্য মনে করব। তখন শাহজাহান এখন বলে, ঠিক আছে, আমরা আগে আলোচনা করি, তারপর দেখা যাবে কি খাওয়া যায়। তারপর দুজনে সোফায় বসে আলোচনা শুরু করে। তখন সুনেত্রা ম্যাডাম বলে, কি ভাই, কেন আমার বাড়িতে আসছেন, আমি যদি একটু জানতে পারতাম তাহলে ভালো হতো। তখন পরিচালক শাহজাহান এখন বলে, অবশ্যই তো আপনি জানবেন, আমি এসেছি কি, আমি একটা ছবি তৈরি করতে যাচ্ছি। ছবির নাম কুচবরণ কন্যা মেঘবরণ কেশ। তবে এই ছবিতে আমি আপনাকে নায়িকা হিসাবে নিতে চাই, কিন্তু আপনার এই ছবিতে আপনাকে কালো করতে হবে এবং কালো হতে হবে। আপনাকে আমরা মেকআপের মাধ্যমে আপনার চেহারাটাকে কালো করব আর চুলগুলোকে আমরা লম্বা করব। এখন আপনাকে সত্য কথাই বলি, কারণ এই ছবির মেকিং এবং গ্রাফিক এবং ডিজাইনার সব কিছুই উন্নত মানের হবে এবং আশা করি আপনি যদি এই ছবিতে কাজ করেন ছবিতে সফলতা পাবেন। তবে একটা কথা হলো কি, আমি এই ছবিতে আপনার বিপরীতে নায়ক জসিম ভাইকে নিতে যাচ্ছি। এখন আপনার মতামত কি? শাহজাহান ভাই, একটা কথা হলো কি, একজন অভিনেত্রী কখনোই কোনো ছবি হাতছাড়া করে না, আর আমিও করব না। কারণ জসিম ভাইয়ের নাম শুনলে অনেকে রাজি হতে চায় না, কিন্তু আমি এটা করব না। কারণ জসিম ভাই একজন ভালো অভিনেতা এবং গুণী অভিনেতা, একজন ফাইট ডিরেক্টর। আর এরকম মানুষের সাথে কাজ করতে পারলে নিজেকে ধন্য মনে করব। কারণ জসিম ভাইয়ের সাথে যদি আমি কাজ করতে পারি তাহলে আমি মনে করব যে আমি ভাগ্যবান। কারণ আমি এতটুকু বিশ্বাস করি, একজন অভিনয় শিল্পী যারা অভিনয়কে ভালোবাসে তারা অবশ্যই নায়ককে বা কেমন তা বিবেচনা করবে না। তখন একজন অভিনেত্রী বিচার করবে যে ছবির গল্পটা কেমন, সেই গল্প অনুযায়ী সেই অভিনেত্রী কাজ করবে। তবে একটা কথা বলি ভাই, আমি জসিম ভাইয়ের সাথে কাজ করব, জসিম ভাইকে আপনি জানিয়ে দিবেন, আর শ্রদ্ধার সহিত আমি তার সাথে কাজ করব, আমার কোনো আপত্তি নেই। তবে আপনি আমাকে নিয়ে কাজ করবেন এটা আশা করতে পারেন। তখন পরিচালক শাহজাহান এখন বলে, ঠিক আছে, এইবার যখন আপনি রাজি হয়েছেন যে জসিম ভাইয়ের সাথে আপনি আমার ছবিতে কাজ করবেন, এখন আমি দুপুরে খাবার খেয়েই এখান থেকে বের হব। তখন সুনেত্রা বলে, আপনাকে কি না খাইয়ে এখান থেকে ছাড়বো মনে করলেন কিভাবে? আপনার সাথেই আমি দুপুরবেলা খাবো, তারপর আপনি আমার বাড়ি থেকে যাবেন। তবে অবশ্যই আমাকে জানাবেন যে আমি এই ছবিতে কাজ করব, এটা অবশ্যই আপনি আমাকে ফোনে আলাপ করবেন। কবে ছবি মুহূর্ত হবে সেটাও আপনাকে জানাবেন। তখন সেই মুহূর্তে শাহজাহান এখন সুনেত্রা বাড়ি থেকে ফোনে জসিম ভাইয়ের সাথে বলতেছে, জসিম ভাই, একটা সুখবর আছে, সুনেত্রা ম্যাডাম তো আপনার সাথে কাজ করতে রাজি হয়েছে। তো জসিম বলে, কি বললেন, রাজি হয়েছে? তো যাক, বেশ ভালো, সুনেত্রা ম্যাডামকে ধন্যবাদ যে আমার সাথে সে কাজ করতে রাজি হয়েছে। তখন শাহজাহান এখন সুনেত্রা ম্যাডামকে বলে, দেখছেন জসিম ভাই আপনাকে ধন্যবাদ জানিয়েছে, কারণ জসিম ভাইয়ের সাথে আপনার কাজ করতে রাজি হয়েছেন বলে জসিম ভাই আপনাকে ধন্যবাদ জানিয়েছে। তখন সুনেত্রা ম্যাডাম বলে, ভাই আমাকে ফোনটা দেন, জসিম ভাইয়ের সাথে আমি দু একটা কথা বলবো। তখন সুনেত্রা ম্যাডাম বলে, জসিম ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। তখন জসিম বলে, ও ম্যাডাম ভালো আছেন, আপনি কেমন আছেন, ভালো আছেন? তো সুনেত্রা ম্যাডাম বলে, ভাই আমি রাজি হয়েছি, কারণ আপনি একজন ভালো মানুষ, আপনি একজন গুণী অভিনেতা, তাই আমি আপনার সাথে কাজ করতে রাজি হয়েছি। আর রাজি হব না কেন? আপনার সাথে কেন রাজি হব না? আপনি কি অভিনয় জানেন না? আপনি কি অভিনয় বুঝেন না? আপনি কি পারেন না? কেন রাজি হব না? আমি আরও খুশিতে রাজি হয়েছি আপনার নাম শুনে। আমি জানি না অন্য অন্য নায়িকারা আপনার নাম শুনে রাজি হয় না কেন, কিন্তু আমি শ্রদ্ধার সহিত আপনার সাথে কাজ করব এবং আমি আশা করি যে পরবর্তী যে কোনো ছবিতে যদি আপনার বিপরীতে আমাকে নেয় আমি অবশ্যই কাজ করব। তখন জসিম বলে, আপনাকে আবারও ধন্যবাদ। জসিম ভাই আপনি কিন্তু এখন আমাকে কিন্তু ছোটো করতেছেন। তো জসিম বলে, আরে না 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 ম্যাডাম, আপনাকে আমি ছোটো করতেছি না, কারণ আপনার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ আরও বাড়ছে, কারণ আপনার মন অনেক উদার। তখন শুনে তো ম্যাডাম বলে, জসিম ভাই আপনার মনও অনেক বড় এবং উদার। তো যাক, আসসালামু আলাইকুম, রাখি। তারপর ছবির মুহূর্ত হয়, শুটিং শেষ করে হলে যখন মুক্তি পায় ছবিটা বাম্পার হিট করে এবং এত চলে, দর্শক এত সুন্দরভাবে ছবিটাকে গ্রহণ করে নেয় সুনেত্রা ম্যাডামকে এবং জসিমকে
এবং নায়ক নায়িকা হিসাবে দর্শক স্বাগতম জানায় তাদের অভিনয় দেখিয়ে দর্শক মুগ্ধ হয়। জসিম গ্রামের চরিত্রে অভিনয় করে এবং সুনেত্রা একজন কালো মেয়ের চরিত্রে অভিনয় করে। এইভাবেই তাদের গল্পটাকে দর্শক গ্রহণ করে নেয় এবং প্রযোজক লাভবান হয়, পরিচালক প্রশংসা পায় এবং জসিম ভাই সুনেত্রা জুটিটা দীর্ঘদিন টিকে থাকার জন্য এবং অন্যান্য প্রযোজকরাও এই জুটিকে নিয়ে কাজ করার জন্য আগ্রহ বাড়ে। এইভাবেই সুনেত্রা ম্যাডাম এবং জসিম ভাইয়ের নায়িকা হয়। তো এই কথাগুলি এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।